আমার নাম্বার ছিল তো, আমাকে তো ফোন করতে পারতেন। আমি তো ফেসবুকে বের করে দিয়েছিলাম যে আমি কেন আসতে পারিনি। আমি বাড়ি থেকে অলরেডি গাড়ি বের করে 4 কিলোমিটার এসে ফিরে গেছি। তাহলে নিশ্চয়ই আমি মানুষের ভিতরে, আমি ফেরেশতা নই। আজকে কম বেশি 20 বছর বক্তব্যের লাইনে আছি। আমার দ্বারা 7খানা জালসা মার খেয়েছে, তার মধ্যে আপনাদের একটা। আপনাদের এখান থেকে কোনো কমিটি, কোনো পাবলিক, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি আমাকে রিটার্ন কোনো বাজে কথা বলেননি। খালি বারবার দুঃখ শুনিয়েছে যে আমাদের ইজ্জত আর থাকলো না। কিন্তু মালদার 3টে কমিটি, মালদাতে 3খানা করে 6খানা এক টানা মরেছিল জালসাটা। আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে ছিলাম হঠাৎ। আচ্ছা বলেন, আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে বাচ্চা, ওকে হসপিটালে ফেলে দিয়ে আমি চলে যাবো? অসম্ভব, এটা অসম্ভব, সম্ভব নয়। পরপর 6টা জালসা মার খেয়েছিল। তার মধ্যে 3টে জালসা কি বলেছিল জানেন? ভাষাটা শুনিয়ে দিই। শুয়োরে বাচ্চা, এইদিকে আই, তোকে দেখছি। 3টে জালসা কমিটি এই ভাষা বলেছিল। তাদের গায়ের নাম বলে দেবো, ঠিকানা বলে দেবো, ফোন নম্বর বলে দেবো। শুয়োরের বাচ্চা, তুই এইদিকে আয়, তোকে দেখছি মালদাতে। আমি রিটার্ন উত্তর দিয়েছিলাম, তোমার দেখার ক্ষমতা নাই, আমাকে দেখবে আমার আল্লাহ। আর 3টে কমিটি কি বলেছিল জানেন? পরের দিন সকালে বলছে, ভাই জালসাতে একটু মার খেলো, তবে শুনলাম নাকি ভাবি অসুস্থ, কেউ বললো চাচি অসুস্থ। তা আপনি প্রতিদিন রাত জাগছেন, তো একটা মেয়েটাকে খেয়াল রাখেন, 2টো জালসা মার যাক কিন্তু ওর দিকে খেয়াল রাখেন। তারা যখন ডাকে তখন যে হাজির হয়। তো এই বারবাকপুরকে আমি বলেছিলাম যে আমাকে অক্সিজেন একদিন নিয়ে নেবেন, আমি চলে যাব। এখন তো টানা জালসা আছে। অতএব এ ব্যাপারে কাউকে দোষ দেবেন না। পুরো মানুষের জিন্দগিটাকে কন্ট্রোল করেন কে? আল্লাহ। আমি জিবরাইল নই, আর আমি আল্লাহ নই। আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আল্লাহ কারো কাছে তৌফিক নিতে হবে না, কিন্তু আমাকে তৌফিক নিতে হবে আল্লাহর। আল্লাহ তৌফিক দিলে আমি আসতে পারবো, না হলে পারবো না। আজকে আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমি এসেছি। ক্লিয়ার? আপনারা মুখ খুলছে না? পরিষ্কার? কথাটার মধ্যে কোনো জড়তা থাকলো? তাহলে যারা যারা কমিটিকে দোষ দিয়েছেন, তওবা করবেন এবং পায়ে ধরে মাপ চাবেন। মাপ যদি না চান, তাহলে জেনে নেন এর জন্য কিয়ামতের মাঠে আদালত হবে, ওকে দাঁড় করানো হবে। পরিষ্কার কথা বলছি। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ দুটো যখন আদালত হবে, তা হাক্কুল ইবাদে গ্রেপ্তার করবেন। জি, এটা খুব সাবধান। কারো বিরুদ্ধে কথা বলার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। অতএব যারা খুব বেশি বিরোধিতা করেছেন, তারা কমিটির কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাতে ফোনে হোক আর সামনে হোক। আজকে আমার আনুষঙ্গিক কথা শেষ। আমি হতাশ হবেন না, এর ওপরে বক্তব্য রাখব। আমি আমার বক্তব্য এখন শুরু করছি। তার আগে আরেকবার বলছি, সকলে বসে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটা গতিশীল কক্ষপথে প্রত্যেকটি মানুষকে ছেড়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ কত আছে? 750-800 কোটি। 750-800 কোটি মানুষ, কিন্তু গ্যালাক্সিতে 15 থেকে 1600 কোটি খালি তারা আছে। তাহলে মানুষের থেকে তারা বেশি, মানুষের থেকে তারা বেশি। আর পৃথিবীতে যত মানুষ আছে, এদের ওজন যদি একটা দাঁড়ির পাল্লাতে চাপানো হয়, তো পিপুলিকা তার 3 গুণ বেশি ওজন হবে। তাহলে ওরা গন্তিতে কতটা হবে? সবগুলো আল্লাহর নজরে আছে। আল্লাহ পরিষ্কার বলছেন, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটি আত্মা, এই যে ছোট ছোট পোকাগুলো উঠছে, এগুলো আল্লাহর নজরে আছে। এরাও আল্লাহকে ডাকছেন, এরাও আল্লাহর কাছ থেকে রুজি চাইছেন। তার মানে আল্লাহর এত বড় হাফিজ, এত বড় সূক্ষ্মদর্শী এবং এত বড় খেয়াল রাখনেওয়ালা, তিনি হলেন আমাদের মাবুদ আল্লাহ। সেই আল্লাহ আমাদের ব্যাপারে খাস করে কোরআন আমাদেরকে দিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত। সেই কোরআনে যখন এই কথাটা বলছেন, মানে আমাদের কি বলছেন? ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আজকে আমরা কি ভাবছি? আমাদের চিন্তা চেতনাটা সংকীর্ণ, ক্ষুদ্র, এর জন্য বৃহৎকে আমরা দেখতে পাই না। আমি ভাবলাম, আমি রোমটাতে শুয়েছিলাম, খুব বেশি 100 পা হবে, স্টেজ পর্যন্ত আসলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতেন ওই অবস্থায়
যে আপনি যাচ্ছেন কোথায়, তা আমি বলতাম আমি স্টেজে যাচ্ছি। এখানে কেউ 50 পা এসেছে, কেউ 1 কিলোমিটার এসেছে, কেউ 1.5 কিলোমিটার এসেছে, কেউ 5 কিলোমিটার এসেছে, এবং মা বোনেরাও ঠিক ওইভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের টোটাল অঙ্ক হলো আমরা জালসায় এসে পৌঁছালাম। কিন্তু আমার আল্লাহ বলতে চাইছেন কি জানেন, তোদের প্রতিটি কদম কবরের দিকে আগালো। আমি আমার কবরের দিকে 100 পা আগিয়ে গেলাম, আপনি আপনার কবরের দিকে 150 পা আগিয়ে গেলেন। আজকে মানুষ যত চলাফেরা করে সে তার কক্ষপথে দ্রুত গতিতে চলে এবং প্রতিটি কদম তার কবরের দিকে মাইনাস হয়। সময় কথা বলে, আম কথা বলে, আম মুখে দিবেন ও বলবে টক না মিষ্টি আপনাকে বলে দেবে। মাইলস্টোন কথা বলে, করিমপুর কত দূর, বহরমপুর কত দূর। তেমনি কিছু জিনিস আছে সময় কথা বলে। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে। সূর্য যখন উঠে তখন বলে সৌভাগ্যবান, তোরা আবার একটা দিন পেলি, তওবা করেলে এবং আমলের ময়দানে ঢুকে যা। সূর্য যখন ডুবে যায় পশ্চিম গগনে তখন সারা বিশ্বকে বলে কবরের দিকে একটা দিন তুমি আগিয়ে গেছো, জেনে নাও অচিরেই তোমার সঙ্গে কবরে মোলাকাত হবে। ভাইয়েরা আমার, আমরা এগুলো চিন্তা করি না। একটা লোককে, এটা ফাঁসির মঞ্চ, এখানে দড়ি ঝুলছে, সে নিজের চোখে দেখতে পেয়েছে দড়ি ঝুলছে, আর তাকে 4টা পুলিশে গাইড করে নিয়ে আসছে। তার মনটা কেমন হবে যে হয়তো বা আর 200 পা যাওয়ার পরেই দড়িটা আমার গলায় লাগবে, আর হয়তো 20 মিনিট পর আমি ঝুলে যাব, চলে যাব। ওই অবস্থায় ওই লোকটার মন মানসিকতা কেমন হতে পারে। শেখ সাদি আলাইহি রাহমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? বলে আমি তো ফাঁসির দিকে আগাতে রয়েছি, যেমন থাকে আসামি ওই রকমই আছি, কারণ আমার সামনে আমার মত আমার অপেক্ষা করছে, কখন আমাকে ধরবে আমি জানি না। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যারিকেড দিয়েছেন আমাদেরকে। কি ব্যারিকেড দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হুম আনহা বিগাইবিন। বিশ্ববাসীরে, আমি তোমাদের জন্য এমন একটা দিন বানিয়েছি যেদিন তোমরা কেউ অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ সূরা নাবায় বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। আবার বলছি, ওই দিনটা তোরা একদিন জানতে পারবি। মুফাসসিররা বলছে, জেনে কি লাভ হবে? জানার ভিতরেও কোনো লাভ নাই। যদি পৃথিবীতে ঘাটতি পড়ে সেটাকে পুরা করার মৌকা পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার আমার ঘাটতি পড়ে যাবে, অনুপরিমাণ যদি ঘাটতি পড়ে, মৌকা সেটা পুরা করার জন্যে দ্বিতীয় কোনো মৌকা পাওয়া যাবে না। এর নাম ইয়াউমুল ফাসাল, এর নাম ইয়াম, এর নাম মাহশার, আর এর নাম কিয়ামত। আপনাদের হেড মাওলানার সঙ্গে আমি কোনো জিনিসের দাম করছি, ভাই এটা দাম কত? কোরআন শরীফটা লে 200 টাকা দিবেন। কোরআন শরীফটা হাতে নিয়ে নিলাম, পকেটে হাত ভরলাম, 190 টাকা হলো, 10 টাকা নাই। আজই দি আপনি একটু ধৈর্য ধরেন। গাড়িতে গেলাম, টাকাটা এনে দিয়ে দিলাম, আমার ঘাটতি পূরণ করার মৌকা পেলাম, সময় পেলাম। কোনো জিনিস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, টেলিফোন করে দেব, পৌঁছে যাবে। পৃথিবীর বুকে ঘাটতি পূরণ করার মৌকা আছে, কিন্তু কিয়ামতটা এমন দিন যেদিন ঘাটতি পূরণ করা কোনো মৌকা থাকবে না। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলছে, আজকে বলছি দেন বাপ, টাকা দেন বাপজিরা, মাদ্রাসায় দেন,
জি, আমার ওস্তাদ বলতেন যে আদায়কারীরা, মৌলবি সাহেবেরা, মাদ্রাসাওয়ালারা বলে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে তখন ঘুরিয়ে বলে লে বাপ। উজান চলে, এটা হলো দে বাপ। আর ডাকাত যখন ছুরি বার করে তখন কি বলে? লে বাপ। কিন্তু লে বাপে কোনো লাভ নাই। কিন্তু কিয়ামতের দিন সূরা হাদিদে দিয়েছে, মানুষ যখন জাহান্নামে চলে যাবে তো ওই জাহান্নাম থেকে আল্লাহকে বলবে আমি দান করব। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুম ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার। আজকে দান লিব না, তোরা দিতে চাইবি আমি লিব না। তার মানে ঘাটতি পূরণ হবে না। এরপর আমার আল্লাহ বলছেন ওই দিনটা কেমন দিন হবে, যে দিনটাকে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা কদিন চলবে? কেউ বলেছে 7 দিন চলবে, 3 দিন চলবে, 1 দিন চলবে। আর এটার বিচারের দিন, এটাকেই বলা হচ্ছে ইয়াউমুল ফাসাল, এটাকেই বলা হচ্ছে কিয়ামত। যে মাইকওয়ালাকে কেউ কন্ট্রোল করবে না, আমি করব। খেছি আমি মাইক, ঝাল নাটক আমি জানি না। বক্স একদম বন্ধ, কমলায় বন্ধ। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অভিযোগ করবেন যে আমি শুনতে পেয়েছি না। হ্যাঁ, ঘন ঘন পানি খেয়েছি, খুব সুগার। জি, তো সেই কিয়ামত প্রচুর টেনশনের দিন, প্রচুর টেনশনের দিন। এইরকম টেনশনের দিন আর নাই। এখন আমরা আপোষে একটা আলোচনা করছি, সব থেকে বড় দুর্ঘটনা কি? আমি বলছি এই যে গাইসালের ট্রেন অ্যাক্সিডেন্টটাতে বড় দুর্ঘটনা। আমার মৌলানা ভাই বলছে না ওটা লয়, ওর থেকে যে বিমান দুর্ঘটনাটা হলো নেপালে, এইটা বড় দুর্ঘটনা। তখন সভাপতি বলছে যে না, এইগুলোকে ছাড়িয়ে দেবে। টাইটানিক ডুবলো কয়েক হাজার লোককে নিয়ে, যে যেটাকে মনে করছে সেটাকে বড় করে দেখাচ্ছে যে এটাই বড় দুর্ঘটনা। এগুলো আমার ব্রেন, আপনার ব্রেন, এর থেকে আর কোনো বহর নাই। কিন্তু যে ব্রেনটাকে কোনো তুলনা করা যায় না, সেই ব্রেনটা হচ্ছে আল্লাহর ব্রেন। আল্লাহর ব্রেনে কোনটাকে বড় ঘটনা বলছেন? আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবীজিকে প্রশ্ন করা হতো মাতা হাদাল ওয়াদু ইনকুম তুম সাদিকিন, হে নবী তুমি বলো যদি তুমি সত্য নবী হও সেই দিনটা কবে হবে বলো। সেই দিন বলতে কিয়ামত। তা আল্লাহ রসুল উত্তর দিতেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এ নবী তুমি বলে দাও এর পরিপূর্ণতা জ্ঞান আছে আল্লাহর। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, এর থেকে আর আমার কোনো কাজ নাই। তাহলে ওই দিনের পরিপূর্ণতা জ্ঞান কার আছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন শোনো আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন বিষয়ের ওপরে প্রশ্ন করা হয়?
তোমাকে কোন সাবজেক্টের ওপরে ওই বেঈমানেরা প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম। এই ভাষাটা আল্লাহর, ব্রেনটা আল্লাহর, কথাটা আল্লাহর। ও আমার শ্রোতা মণ্ডলী, বাপ ভাইয়েরা, ওরে আমার মা বোনেরা, একটিবার কান করে শুনেলেন। আমার আল্লাহ বলছেন, তোরা যত দুর্ঘটনা দেখেছিস, তোদের পূর্বপুরুষরা যত দেখেছে, আর কিয়ামত পর্যন্ত যত দেখবি, যদি একটা পাল্লায় রেখে দিস, কিয়ামতের মতো বড় দুর্ঘটনা আর কিছু নাই। প্লেনের দুর্ঘটনা হয়েছে, 300 জন মরেছে, আর 3000 জন উদ্ধারের জন্য গেছে। আপনার রাজধানী দুর্ঘটনা হয়েছে, 4000 লোক মরেছে, 6000 লোক তাদেরকে উদ্ধার করতে গেছে। টাইটানিক ডুবেছে, 12,000 লোক মরেছে, তো 12,000 লোক তাদের উদ্ধার কাজে লেগে আছে। কিন্তু সেই দিনটা এমন দিন, লা তাজিরু বিজরা উখরা, কেউ কাউকে দেখবে না রে। এত কঠিন দিন হবে, 100 জনই পেরেশান হবে। এখন যদি একটা বাস দুর্ঘটনা হয়, 150 জন পেরেশান হবে, 1500 লোক সুস্থ অবস্থায় থাকবে এলাকায়। কিন্তু কিয়ামতের দুর্ঘটনাটা এত বড় ভয়ানক, সবাই যেন পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে দেখবে না। তা আমার আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হে নবী তুমি বলে দাও ওদেরকে, ওরা আবার যেন জেনে রাখে, সেই দিনটা ওরা একদিন জানতে পারবে। আমি 2 মিনিট 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, খালি টেনশন, খালি টেনশন। জি, আমাদের কোনো আলোচনা চক্র নাই এইখানে। আপনাদের এলাকায় সব থেকে বেশি চাষ হয় কোন ফসলটা? ধান, পাট। পাটের মন কত? গত ছিল 8,000, এবার 3, 3.5, 4 কুইন্টাল। 4,000 টাকা কুইন্টাল। যদি রাতে ফেসবুকে বেরিয়ে যায় যে পাটের 1,500 টাকা কুইন্টাল, সব টেনশন, মুখ শুকিয়ে যাবে। হাগো চাচা চা খাবে না? ভালো লাগছে না, টেনশন। আর যদি ফেসবুকে দেয়া হয় রাজ্য সরকার বলেছে পাটের কুইন্টাল হবে 10,000 টাকা, ছেলেকে বলবে জিলাপি আনলে বাপ, জিলাপি খা। কারণ আনন্দ। পার্থিব লাভ লসে আমাদের দিলে সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা হয়, কিন্তু আখেরাতটা আমাদের নাই। 0,0,0,0,0। জাহান্নামের খবর সারা রাত দিল, টেনশন নেই, আর জান্নাতের খবর সারা রাত দিলেও লোভ নেই। পার্থিব্যতে লোভ আছে, টেনশন আছে। কিন্তু দেখেন রসুলের সাহাবী, তারা মসজিদে নববীতে বসে ফিস ফিস করে গল্প করছে। হাদিসটা অনেক লম্বা, আমি গোটা হাদিসটা বলবো না, খালি শুরুর লাইনটায়। ওটা হুযাইফা ইবনে উসাইদিল গিফারি হাদিসটা বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। তো গল্প করছেন, আল্লাহ নবী হুজরা থেকে দেখে নিলেন যে ওরা কি যেন মসজিদে বসে বসে ফিস 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 করছে। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর চোখ ছলছল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে। একটা মানুষ ভীত সন্ত্রস্ত হলে যে অবস্থা হয়, সকলের ওই অবস্থা। ফাআতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী 1 পা 2 পা করে তাদের কাছে গিয়ে পৌঁছালেন। এবার নবীজি বললেন, মা তাজকুরুনা, এ হুযাইফা
ওরে আমার সাহাবীরা, তোমরা কি চিন্তা করছো, কোন বিষয়ে আলোচনা করছো? তো সঙ্গে সঙ্গে তারা জবাব দিল, ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে কিয়ামত। তার মানে কিয়ামতটা তাদের কাছে এত গভীর বিষয়বস্তু ছিল যে কিয়ামতের চিন্তা করতে করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যে কি বলছে, চা চলবে না। আমি যতক্ষণ স্টেজে থাকবো নিজে চা খাবো না, কাউকে খেতে দেবো না। আপনারা তিনটে জিনিস পর্দা: লোভনীয় খাবার, নারী এবং টাকা পয়সা। সম্পদ। অনেকে আবার টাকা পান, গালে পান ভরে লোকের সামনে টাকা গুনে, ও পাগলা ছাড়া অন্য কিছু নয়। চা হচ্ছে লোভনীয় খাবার। তো এতক্ষণ যাই বকলাম, তার একটাই খালি নিচড় বের হয়ে এলো, কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন। কিন্তু আজকে ওটাকে আসান। নারকেল শক্ত না নরম? কথা বলে না এতগুলো লোক। নারকেল শক্ত না নরম? শক্ত। কিন্তু যদি ফাটানো যায়, কি মজার জিনিস ভরা আছে, আছে না ভাই? হ্যাঁ, দেখেন যতগুলি লোক বসে আছে, যদি বলা হয় যে 5টা ফুলের নাম বলেন, প্রথমে কোন ফুলের নামটা নেবে মানুষ চট করে? গোলাপ। কিন্তু থাকে কাঁটার মাঝে। গোলাপের জীবনটা কাঁটার মাঝে। তো ভালো মানুষদের জীবনটা কাঁটার মাঝেই হয়। বিশ্বনবীরও ওইভাবে হয়েছে। চারিদিকে বিদ্রোহ, উপহাস, কষ্ট। এর জন্য আল্লাহ কোরআনে বলেছে, অলাম ইয়াকশা ইল্লাল্লাহ, দিনের কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, তাহলে পারবে করতে। তো সেই কঠিন কিয়ামত, সেই দিন কেউ কারো হবে না। তবে ওই কিয়ামতের দিনে 4খানা জিনিস থাকবে অতি নিয়ামত। কিয়ামতের দিনে থাকবে, এটা জান্নাতে যাওয়ার আগে। জি, এই জন্যই বলেছি টেনশন করবেন না, হতাশ হবেন না। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব মনোযোগ। কিয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম এবার। এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না, কিন্তু টেনশন, তার ভিতরেও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন। এত স্বাদ, এত স্বাদ। জি, কিয়ামতের দিনে 4খানা জিনিস আছে। তাছাড়া সেই দিনটা আনন্দের দিন। কে বললে কিয়ামত টেনশনের দিন? কিয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানের জন্যে। ইমানদারের জন্য কেন টেনশন হবে? জি, তার মধ্যে 1 নম্বর দিয়ে ধরেছি। প্রথম কিয়ামতের মাঠে প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? আমাদের একটা কথা আছে, কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে, অগ্রিম। আল্লাহ কিন্তু অ্যাডভান্স। আল্লাহ কোনো সময় পেছনে নেই। প্রত্যেকটি কাজে দেখার উপকরণ, আমার মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, কলিজা, ফ্যাপসা যাই আছে, যে পার্টসটা দিয়ে দেখি সেটার নাম কি? সবাই কথা বলে না? চোখ। তা দেখবো কোথা দুনিয়াটাকে? তাহলে সূর্য না থাকলে দেখা যাবে? তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? বলেন। আগে চোখ হলো, আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না, সূর্য দাও।
জি না, রব্বুল আলামিন অ্যাডভান্স, উনি জানেন আমার গোলামেরা দেখবে, এর জন্য উনি আঁধার পৃথিবীতে ও আগতাশা লাইলাহা ও আখরাদা দুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন, আঁধার, তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন। তেমনি যখন কিয়ামত হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, জোনাকি পোকা থাকবে না, দেশলাই থাকবে না, মোমবাতি থাকবে না। এক কথায় যেসব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না। তাহলে দেখব কি করে? তো কিয়ামত যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, 40 বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে, পৃথিবীর বুকে গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, পশু পাখি, চন্দ্র সূর্য তারকা, ভৌমা, কি আপনার বিজ্ঞানে আপনার সৌরজগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না, মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, সব মাটি চাপা পড়ে দিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। 40 বছর পর সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে। কি দেখবে? সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো। ওরে আমার মা, ও আমার বেটি, সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলো দেবেন কি করে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন, সেদিন আল্লাহর নূরে আলোকিত হবে কিয়ামতের ময়দান। আর এটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে। যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না, একই জায়গায় দুই বন্ধু আছে, একজন দেখতে পেয়েছে একজন পেয়েছে না, ওই নোটটা একজন পাবে আর একজন পাবে না। যারা ইমানদার হবে তারা পাবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম, সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, তাদের সামনে দিক প্রজ্বলিত হবে, ডান দিক প্রজ্বলিত হবে। আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে। অতএব কিয়ামতের মাঠে প্রথম আল্লাহর দেওয়া নিয়ামত যেটা, সেটা আল্লাহর নূরের তাজাল্লি। জি, সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে, পাশে একটা যেন মেডিকেল রাখে, হসপিটাল, কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে। আবার পাতি দিয়ে দিয়েছে, সারাক করে দিয়ে পাটা মট করে ভেঙে যাবে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? টেনশন নাই কিয়ামতের মাঠে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ। গুনাহ করলাম তো কি হলো, তারই তো বান্দা নাকি? শিরক খালি করিয়েন না। গুনাহ করলাম তা কি হলো, তারই তো বান্দা, সে পার করবেন না তো কে করে? জান্নাত কি গরু ছাগলের লেগে করেছে নাকি? জান্নাত তো আমাদেরই। অতএব টেনশন করবেন না, আজকে টেনশন মুক্ত বয়ান চলবে। তো সেই নূর উজু, জি, হজরতে আবু হুরাইরা আর হজরত উমার দুজন কেমন? দাঁতের পাশে জিভ যেমন, একজন খুব কড়া একজন খুব নরম, বুঝতে পেরেছেন? দাঁতের পাশে জিভ যেমন, আবু হুরাইরা আর উমার ওই রকম। আবু হুরাইরা উজু করছে, যে এই পর্যন্ত কোরআনে আছে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক এই পর্যন্ত, এই কোন এই পর্যন্ত ধো। আবু হুরাইরা এরকম টানছে, এইগুলোতে লাগাইছে। জি, কোনো কথা বলায় নাই,
উমার এখানে ধরেছে, ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম, বলছে ছাড় ভাই, ছাড়, তুই উজু কতটা পানি টানছিস। ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে, হাত ধরে লয়। রসুল বলছে আরে ওর ঘাটটা ছাড়ো। বলছি দারুণ বেয়াদব, কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি। ইয়া রাসূলুল্লাহ উজু কতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আবু হুরায়রা কতটা তুমি ধুছিলে? উমার বলছে এই পর্যন্ত টানছি। ঘাটটা ছাড়, ঘাটটা ছাড়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কি বলেছে? এই পর্যন্ত ও টানছে কেন? তাহলে কোরআনের বাইরে চলে গেছে না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি তোমার নিয়তটা বলো। আবু হুরায়রা নরম মানুষ, ধীরে ধীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম পাকের ওপরে আমার 100-তে 100 বিশ্বাস আছে। উজুর জায়গায় পর্যন্ত আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা একটু বেশি করে লাগাইছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে। নবীজি বলেন উমর রে, হলো ও তো উজুর নিয়তে বলছে না, বরং ওটা নূরে যেন ঝকমক করে। ও মুমিন মুসলমান, যারা সলাত আদায় করেছে 5 ওয়াক্ত, কোনো কারণে যদি সলাত মাফ হয়ে যেত, কাজের চাপ আছে, চাষের চাপ আছে, ব্যবসা বাণিজ্যের চাপ আছে, খরিদ্দারের চাপ আছে, এই কারণে যদি সলাত মাফ হয়ে যেত বন্ধুরে, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনে ইমাম হোসেনের সলাতের মাপ ছিল না। অতএব যারা উজু করেছে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। এবার বেঈমানদের নেগেটিভটা শুনেলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিনে যারা বেঈমান হবে, ঈমান আনেনি, নামাজ পড়েনি, যারা আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, ওই মুনাফিকের দলেরা অন্ধকারে ঘুরঘুর করবে, তারা আলো পাবে না, টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব। তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে তোমাদের নূরে আমাদেরকে শামিল করে না। এটা এখান থেকে অফ করে দিলাম, নাহলে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ, বাকি 3টার বলা যাবে না। ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না, আলহামদুলিল্লাহ। কুপন নেই দাও, একটা উদাহরণ দিই, বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে 50 টাকার টিকিট, 100 টাকার টিকিট, ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা, এবং শ্রোতারাও ওইটা আনন্দিত। খাবারটা যা দেয় 50 টাকার, কিন্তু 150 টাকার টিকিট, মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায়, বড় ধরনের একটা আসে। তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে, তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে, খাওয়ারের ঘোষণাটা বাকি আছে, এখন রাত 10টার পর হবে। টিকিটটা পেয়েছেন সন্ধ্যে 6টায়, আর খাওয়ারের ঘোষণা কখন হবে? রাত 10টায়। তার মানে ওকে বুঝিয়ে নিতে হবে যে আমার এক থালা আছি। যে টিকিট পেয়েছে সে কি বুঝিয়ে নিল যে আমার এক প্লেট আছি। এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঘোষণা বাদ থাক। এবার আর একটা আয়াত বলছি, দেখেন।